হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু, মজাদার, ইউনিক একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটির নাম হচ্ছে কেএফসি রেসিপি। কি নাম শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। যখন এটি তৈরি করে আপনি আপনার প্রিয়জনকে বা অতিথিকে খাওয়াবেন, তারাও নিশ্চয়ই আরও বেশি অবাক হবে। অত্যন্ত সুস্বাদু, মজাদার এবং দেখতে আকর্ষণীয় এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। বাইরে থেকে যেমন ক্রিস্পি ক্রাঞ্চি, ভিতর থেকে তেমনি সফট এবং সল্টি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কিভাবে তৈরি করলাম পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। প্রথমে এখানে আমি একটি পাত্রে দিয়ে দিলাম নর্মাল পানি 2 কাপ পরিমাণে। চুলাতে মিডিয়াম হিটে পানিগুলো যখন বলক চলে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে নুডলস। নুডলসগুলোতে সিদ্ধ হয়ে আসার জন্য আমি বলক তুলে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম নুডলসের মশলা 2 প্যাকেট পরিমাণে। ভালোভাবে সিদ্ধ করে পানি এবং নুডলস যখন মাখা মাখা হয়ে শুকিয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে অন্য একটি পাত্রে আমি নুডলসগুলোকে নিয়ে নিয়েছি। এখন এগুলোর সাথে আমি কিছু মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি হাফ কাপ পরিমাণে। এখানে আমি জাস্ট একটু কালারের জন্য হলুদ গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ থেকেও একটু কম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে আমি হালকা হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাবো যেন নুডলসগুলো আস্তই থাকে। মাখানো হয়ে গেলে এখন আমি নুডলসগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নুডলসের বাইরের কোটিংয়ের জন্য যে উপকরণ ব্যবহার করব তা নিয়ে নিচ্ছি। এখন দেখাবো আপনাদেরকে একটি ম্যাজিক। এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম লবণ হাফ টেবিল চামচ পরিমাণে। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে নিয়ে নেবেন। সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি পানি ইউজ করব অল্প অল্প পরিমাণে।